আয়াত ২৪৪ ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম। অনুবাদ: আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ কর এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আয়াত ২৪৫ মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরাতান ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। অনুবাদ: কে সে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে? তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন। ১ আর আল্লাহ সংকুচিত ও প্রসারিত করবেন এবং তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ: কর্জ বা ঋণ দান করলে তার বৃদ্ধির কথা এক হাদিসে এসেছে যে ব্যক্তি তার উত্তম সম্পদ থেকে খেজুর সমপরিমাণ সদকা করবে, আল্লাহ উত্তম সম্পদ ছাড়া কবুল করেন না। আল্লাহ সে সম্পদ দান হাতে গ্রহণ করেন, অতঃপর সৎকাকারীর জন্য তা রক্ষণাবেক্ষণ করতে থাকেন, যেমনি তোমাদের কেউ তার ঘোড়া শাবককে লালন পালন করে পাহাড়সম বড় হওয়া পর্যন্ত। বুখারী ১৪১০। আল্লাহকে ঋণ দেয়ার এ অর্থও বলা হয়েছে যে তার বান্দাদেরকে ঋণ দেয়া এবং তাদের অভাব পূরণ করা। তাই হাদিসে অভাবীদেরকে ঋণ দেয়ারও অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কোনো একজন মুসলিম অন্য মুসলিমকে দুবার ঋণ দিলে এ ঋণদান আল্লাহর পথে সে পরিমাণ সম্পদ একবার সাদকা করার সমতুল্য। ইবনে মাজাহ ২৪৩০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার ঋণের হককে উত্তমরূপে পরিশোধ করে। তবে যদি অতিরিক্ত দেয়ার শর্ত করা হয় তাহলে তা সুদ এবং হারাম বলে গণ্য হবে। বুখারী ২৬০৬।